ডেইলি ব্লগ থেকে মোটর ব্লগে চলে এসেছি। 100 টাকার বিরিয়ানির পরিমাণ অনেকটা, আলুর সাইজটাও বড় আছে। স্যালাডের সাথে এরা আবার এই রায়তাও দিচ্ছে। রায়তাটা অসুবিধা কোথাও খুব একটা দেয় না। হ্যালো হ্যালো সুপ্রভাত বলা যাবে, সুপ্রভাত সকালবেলা বলে দিচ্ছি। এখন গুড আফটারনুন, 12:24 বাজে। আর আমার ভিডিওটা এখানে এক্সপোর্ট হচ্ছে, সকালবেলার ভিডিওটা তো এক্সপোর্ট হোক, তারপরে আপলোড করবো। আর আজকে বাইরের ওয়েদারটা এখান থেকে ঘোরালে না হয়ে যায়। এবার বোঝা যাচ্ছে যে মেঘলা আছে ওয়েদার। তো আমি যখন খবর করছিলাম তখনও রোদ ছিল, কিন্তু এখন তো মেঘলা হয়ে গেছে। আর আজকে দুপুরে হয়তো রান্নাবান্না কিছু করা হবে না, কারণ কিছু কাজ আছে। ঘর মোছা আছে, আর হচ্ছে গিয়ে চিমনি যেখানে জানলাটা ওগুলো পরিষ্কার করতে হবে, তো এসব করার আছে। এগুলো করে বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আজকে আর রান্নাবান্না কালকে রাত্রিবেলা রান্না করা হয়নি, আজকে রাত্রিবেলা রান্না করা না, আজকে দিনের বেলা রান্না করা হয়নি, রাত্রিবেলা আবার কী হবে সেটা জানি। ঠিক আছে, চলো যেটা হবে দেখা যাবে। এটার চিমনিটারও খুব খারাপ অবস্থা। চিমনিটা দিয়ে তেল পড়ছে। চিমনিটার অনেকদিন হয়ে গেছে যে হয় না, সার্ভিসিং করা হয় না। চিমনিটার জন্য না সার্ভিসিংয়ের লোক ডাকতে হবে। লোক কোথায় আছে কে জানে, আমি ফোন নাম্বার তো কিছুই নেই। তো এগুলো কাস্তে দিতে হবে, ভুলে গেছি। কাস্তে দিতে হবে তো ভুলে গেছি গো। কাস্তে দেওয়ার কথা তো ভুলেই গেছি, কাজটা ছিল ভুলে গেছি। আজকে ভেবেছিলাম এখন দিয়ে দেওয়া যায়, কিন্তু যা আকাশের পরিস্থিতি তাতে সম্ভব না। তো এটা আর একটু বাকি আছে, এটা হোক। এটা হওয়ার পরে কাজবাজ করে খরণ দেব। ঝাড় দেওয়া কমপ্লিট, ঝাড় দিলাম। আর যেখানে রান্না বন্ধ করতে বলেছিলাম সেটা হচ্ছে এই জানলাগুলো। এই সাইডটা দেখলে বুঝতে পারবে, এখনো এই সাইডটা পরিষ্কার করতে পেরেছি, আর এই সাইডটা করতে পারিনি। বহুত ঝামেলার জিনিস, ঘষে তুলতে হচ্ছে। তো আর প্রথম কথা, এই জায়গাটায় আটকাচ্ছি, এইখানটায় লাগছে। এই সাইডটা কোনো মতে করেছি, কিন্তু এই সাইডটা আর করা নেই। এই সাইডটা একদিনে করবো, কারণ এখানে ঘর মোছা আছে। আমাদের হচ্ছে গিয়ে উপরটা না তেমন ঝাড় বা মোছা তেমন হয় না, নিচটা দেওয়া হয়। কারণ আমাদের যে মাসি আছে সে নিচটা দেয়, ওপরটা করে না। ওপরটা যেহেতু অনেকটা বড় না, ওপরটা করতে চায় না। তো ঘর মোছার মপটা আমি মার জন্য কিনেছিলাম, কিন্তু মা এটা দিয়ে খুব কমই করেছে। আমি করি এটা, এরকম করলে আমাদের এরকম হয়ে যায়। তারপরে এটাকে এখানে দিয়ে জলটা ঝাড়াতে হয় এভাবে। হয়ে গেল, তারপরে এরকম নিয়ে পোছা না মুছছি। তো আগে এই ঘরটা মুছে নিই। যারা আমার এই ভিডিওটা দেখছো আর ভবিষ্যতে ভাবছো যে বাড়ি বানাবে, তাদের বলছি যে বাড়ি ঘর যত ছোট বড় তত বানাও। আমি তো বানিয়ে নিয়েছিলাম বড় করে, হেবি ভালো লাগছিল, কিন্তু এই যে ঘর মোছা ঝাড় দেওয়ার যে কি হ্যাপা, সেটা এখন আমি বুঝতে পারছি। ঘর মোছামুছি মোটামুটি কমপ্লিট। যেটা বললাম, জানলাটার একটা সাইডের কাজটা করতে পেরেছি, আরেকটা সাইডের কাজ করা হয়নি। ওটা একটু পরে করতে হবে, কারণ তেল মতো জমে আছে তো যাচ্ছে না। আমি কলিং দিয়ে পরিষ্কার করেছি, আমি ওটাই ভুল করেছি। কলিং দিয়ে না করে কেরোসিন দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যেত ওটা। যাই হোক, পরের দিন কেরোসিন দিয়ে ট্রাই করবো। আর মোটামুটি যতটা পেরেছি ঘর ঝাড় দিয়ে মুছেছি। মোছাটাও দেখলাম আমি মপ দিয়ে যতটা মোছা যায় মুছেছি। আমার ঘরের এই অবস্থা, গামছা ঝুলবে, আমার ঘরে কিছু করার নেই। তো এই হচ্ছে অবস্থা। এবার একটু রেস্ট নিয়ে একটু হাওয়া খাই, তারপরে খাবার আনতে যাবো। খাবার এনে তারপরে একবার স্নানে যাবো। ডেইলি ব্লগ থেকে মোটর ব্লগে চলে এসেছি। যেটা বলছিলাম যে আজকে দুপুরে রান্না হবে না, তো খাবার বাইরে থেকে আনতে হবে। সেটাই আনতে যাচ্ছি। কালকেই ফেসবুকে দেখছিলাম এখানে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, যেটার নাম হচ্ছে A to Z বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা নাকি কলকাতার একটা ক্যাটারিংয়ের বিরিয়ানি দোকান এটা এখানে খুলেছে। আর এই ক্যাটারারটাই নাকি সি বাংলার সব যত অনুষ্ঠান হয়, সারেগামাপা থেকে শুরু করে দিদি নাম্বার 1, সেখানে নাকি এরাই খাবার সার্ভ করে। তো
তো দেখা যাক আজকে এনে। আর এর আগে একদিন আমাদের এখানে যে আমেরিকান দাদা মানে পেটুক যে দোকানটা, সেই দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো সে তখন আর কি ব্লগ করা হতো না, একটা রোববার দিন নিয়ে এসে খাওয়া হয়েছিল। এইখানে হচ্ছে কি আমাদের ফ্রিজের দোকানটা, তো এখানে একদিন আসতে হবে। যাই হোক, দোকান থেকে নিয়ে এসেছিলাম, সেই বিরিয়ানি ঠিক ছিল, ভালো ছিল, খারাপ বলবো না, কিন্তু খুব ভালোও না আবার যেমন একদম না খাওয়ার মতন, ঠিকঠাক ছিল। ওই 85 টাকা ছিল দাম, না 80 টাকা ছিল, 80 টাকা দাম ছিল। ওই বিরিয়ানি তো মানে ছিল না, 80 টাকা হওয়াতে ডিম ছিল না। তো ডিম না হওয়াতে একটা সমস্যা, সেদিন আমরা ডিম বাড়িতে করে তারপরে খেয়েছি। আর এখানে দেখছো ব্লিঙ্ক করছে, আমাকে গাড়িতে তেল ভরতে হবে। দেখি আজকে বিকেলের দিকে বেরিয়ে একটু তেল ভরে নিয়ে আসতে হবে। মোটা ভাইয়ের তো খাওয়া দাওয়ার দরকার নাকি। আমার যতদূর মনে হয় এইসব চত্বরেই খুলেছে দোকানটা, A to Z, এই যে A to Z এই দোকানটা। দেখা যাক কি হয়। চিকেন বিরিয়ানি বাবা কত করে দাও? দিও, 3টে দিও তো, 3টে। কবে খুলেছে গো? 15 আগস্ট করে। হ্যাঁ, কালকে দেখছিলাম এটা এখান থেকে ইয়েতে যায়, সারেগামাপা, দিদি নাম্বার 1 এগুলোতে ওখানকার। ও, আমি দেখছিলাম কালকে ফেসবুকে ভিডিও। এদিকে মানে এই চত্বরে এখান দিয়ে আসলে দেখা হয়নি কোনোদিন এদিকে। এখান থেকে নেওয়া হলো A to Z বিরিয়ানি থেকে বিরিয়ানি, 100 টাকা করে দাম, যেটার মধ্যে এক পিস, তো প্রথম পিসটা তো লেগ পিস গেছে, বাকি পিস কি গেছে আমি জানি না, বাড়ি গিয়ে দেখতে পারবো। আর জিজ্ঞেস করলাম, যেটা হ্যাঁ বললো যে এরা ভ্যান্ডার, দেবাঙ্গার ভ্যান্ডার, তো সেখান থেকে দেয়, মানে এখান তারাই দেয় খাবার দাবার। আর আমি বাইরে কোনো লিস্ট দেখতে পারলাম না, মেনু লিস্ট, কিন্তু আগের দিন ফেসবুকে যে ভিডিওগুলো দেখছিলাম তার মধ্যে মেনু লিস্ট দেওয়া ছিল। তার মধ্যে ভেটকি দিয়ে যে ফিশ ফ্রাইটা হয়, মানে একদম বলছে পিওর ভেটকি নাকি, পিওর ভেটকি দিয়ে ফিশ ফ্রাই করে, আর চিকেন ফিকেনের আইটেম আছে। আমরা নিতাম হচ্ছে আমাদের চৌরঙ্গিতে একটা দোকান আছে, আমি যাচ্ছি ওই জায়গাটা থেকে আমি নিতাম। এই জায়গাটা থেকে এনেছি যে এটা দেখি আগে খেয়ে কেমন হয়, যদি এখান থেকে ভালো হয় তাহলে এখান থেকেই নেবো, এখান থেকে নেবো না। এটার থেকে মুস্কান বলে দোকানটা ছিল, ওখান থেকে আগে নেওয়া হতো, মানে আমি দেখাচ্ছি আগে এই দোকানটা থেকে নেওয়া হতো, কলকাতা মুস্কান বলে এই জায়গাটা হবে। দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি 100 টাকা, মাটন বিরিয়ানি 160 টাকা, এই সেই দোকান। তো এখান দিয়ে এক্সপিরিয়েন্স ঠিকঠাক আছে, একবার খুব খারাপ হয়েছিল খেতে। এখানে একটা দোকান আছে, এই দোকানটা থেকে খুবই খারাপ খেয়েছি, এই দোকানটা থেকে আর নিই না, খুব দায় না পড়লে না হয় না। আগের দিন বললাম যেটা দাদা আমেরিকান দাদারটা খেয়েছি, ঠিকঠাক ছিল। আমাদের এখানে 69 টাকায় মাতৃসদনের সামনে একটা বিরিয়ানির দোকান আছে, যেটা নাম মনে নেই এখন, ওটাও মানে বলবো না খুব খারাপ ছিল, ঠিকঠাক ছিল। ওটা ছিল 69 টাকা, ওটা তো ডিম ছিল না। এখন যেটা দেখিয়ে আনলাম যে মুস্কান, যেটা থেকে আমরা নিতাম, মানে প্রায় নিই যেটা থেকে, সেটাতে ডিম আলু সবই দেয়। এবার এইটা দেখি কেমন করে, এটার আলুটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর এখানে সিস্টেমটা যেটা, ডিমটা ওর মধ্যেই থাকে, মানে তরকারি মানে হাঁড়ির মধ্যেই ডিম থাকে, আলাদা করে ডিম দেয় না এরা। সুতরাং ভিতরে থাকাতে ব্যাপারটা কি, একটা বিরিয়ানির ফ্লেভারটাও হয়তো ডিমের মধ্যে থাকবে, কিন্তু অন্যান্য দোকানে যেটা আমি দেখি, যেটা বাইরের থেকে ডিমগুলো দিয়ে দেয় ভিতরের মধ্যে। প্যাকেজিংয়েও মনে হচ্ছে কালো রঙের যে বাটিটা দেখে মনে হচ্ছে সাদার থেকে, কালো রঙের বাটি হলে মনে হচ্ছে সাদার থেকে একটু দামি হয়। তো এই হচ্ছে গিয়ে মোটো ব্লগিংয়ের সেট আপ, যেটা আমি দেখাচ্ছি। তো আমি নিয়ে আসলাম বিরিয়ানি, এবার যাবো স্নান করে তারপরে খাওয়া দাওয়ার সময় কথা হচ্ছে। স্নান কমপ্লিট, আমি এবার খেতে যাবো। 100 টাকার বিরিয়ানির পরিমাণ অনেকটা, এরকম কালো কন্টেনার, সাদা কন্টেনার থেকে কালো কন্টেনার মনে হয় না একটু প্রিমিয়াম মনে হয় একটু। যেটা বলেছিলাম যে ডিম, এই ডিমটাও না ওরা হাড়ির মধ্যেই রাখে, আলাদা করে দেয় না। সুতরাং আমার মানে ডিমটার মধ্যেও বিরিয়ানির একটা ফ্লেভার আছে। তুমি জানো ওখান থেকে আলুর সাইজটাও বড় আছে। স্যালাডের সাথে এরা আবার এই
রায়তাও দিচ্ছে, রায়তা রসগোল্লা কোথাও খুব একটা দেয় না। হচ্ছে খেয়ে নিয়ে হয়তো এডিটে বলবো, তারপরে দেখা যাক। আমার খাওয়া কমপ্লিট। ভালো বেশ কেমন খেলাম বিরিয়ানি? ভালো। এখান থেকে আনবো এখন থেকে? হ্যাঁ, খাওয়ার আরেকটা জায়গায় হলো। বাবা কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো। এই মানুষটা জামা পড়বে না, এই জন্য আমাকে না মুখের সামনে ক্যামেরা ঢুকিয়ে নিতে হয়। যেটা বললাম সেটা বিরিয়ানি সত্যি খুব ভালো ছিল, হালকা বিরিয়ানি ছিল। আর 100 টাকা। আমি আজ মানে যখন আমি ফিরছিলাম তখন দেখালাম একটা রেস্টুরেন্ট যেখান থেকে আগে আমরা নিতাম। আর এটার পরিমাণটা অনেকটা, মানে একজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না, অনেকটা দেয়। আমরা 3টে নিচ্ছিলাম, 2টো আনলেই ভালো হতো, একটা এক্সট্রা পিস মাংস আনলেই হয়ে যেত। তো নিয়ে এসছে, একটা বেঁচে গেছে, আর রাত্রিবেলা হয়ে যাবে। আর সত্যি বিরিয়ানিটা খুব ভালো। রায়তাও দিয়েছে, যেটা বললাম ওই জায়গায় রায়তা এখানে দেয় না, ডিমটাও হাড়ির ভিতরে রাখে, সুতরাং ওটাও ভালো। আর সত্যি টেস্ট, হালকা বিরিয়ানি, খুব মশলাপাতি খুব একটা নেই। প্রথমে যখন ঢালা হচ্ছিল তখন মনে হচ্ছিল একটু তেল মশলা বেশি, কিন্তু খাওয়ার পরে লাগলো অতটা মশলা। লঙ্কাটা পছন্দ হয়, পুরোটা খেতে পারিনি। খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার বসবো হচ্ছে আমি এডিটে। তো এডিটটা মোটামুটি একটু এগিয়ে রাখি, যদি এরপরে কিছু থাকে তো দেবো, না হলে এখানে শেষ করতে হবে।